2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং ভালো রেজাল্ট করেছো, তার সত্ত্বেও কিন্তু অনেকের একটা চিন্তা রয়েছে যে আমরা পাস কোর্স না অনার্স কোর্স নিয়ে পড়ব। এটা কিন্তু তোমাদের মনের মধ্যে কিন্তু একটা ঘুরপাক খাচ্ছে। তোমরা হয়তো অনেক ভিডিও অনেকের কাছ থেকে দেখছো যে কেউ হয়তো বলছে অনার্স নিয়ে পড়ো, কেউ হয়তো বলছে পাস কোর্স নিয়ে পড়ো। হয়তো তুমি হয়তো নিজেও সিদ্ধান্ত নিতে পারছো না যে আমি পাস কোর্স নিয়ে পড়বো না অনার্স কোর্স নিয়ে পড়বো। হয়তো মা বাবা হয়তো বলছে যে তুমি পাস কোর্স নিয়ে পড়ো, সেক্ষেত্রে হয়তো তোমার অনার্স নিয়ে পড়ার ইচ্ছা আছে। আবার কারো হয়তো মা বাবা হয়তো বলতে পারে যে তুমি অনার্স নিয়ে পড়ো কিন্তু তোমার হয়তো পাস কোর্স নিয়ে পড়ার ইচ্ছা আছে। এরকম কিন্তু একটা বিভ্রান্ত মধ্য দিয়ে কিন্তু অনেক ছাত্রছাত্রী কিন্তু রয়েছে যে তারা সিদ্ধান্ত নিতে পারছে না যে আমি পাস কোর্স নিয়ে পড়বো না অনার্স কোর্স নিয়ে পড়বো, কোনটা ভালো। দেখো, পাস কোর্স নিয়ে পড়বে না অনার্স কোর্স নিয়ে পড়বে সেটা কিন্তু তোমার একটা নিজস্ব সিদ্ধান্ত। তুমি সেই সিদ্ধান্ত নেবে যে তুমি পাস কোর্স নিয়ে পড়বে না অনার্স কোর্স নিয়ে পড়বে। তবে আমি যেটা ব্যক্তিগতভাবে বলবো যে পাস কোর্স নিয়ে পড়লে কী কী সুবিধা রয়েছে বা অসুবিধা রয়েছে, অনার্স কোর্স নিয়ে পড়লে পরে কী কী সুবিধা বা অসুবিধা রয়েছে সেই নিয়ে কিন্তু আজকে ডিসকাস করব। সুতরাং যারা অনার্স কোর্স বা পাস কোর্স নিয়ে একটা চিন্তাভাবনা করছো, একদম সংশয়ের মধ্যে রয়েছো যে কী নিয়ে তোমরা পড়াশোনা করবে, এই ভিডিওটি দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। প্রথমত বলে যে এবছর থেকে তো সেন্ট্রালাইজের পোর্টালের মাধ্যমে কিন্তু তোমাদের সব কলেজে ভর্তির অ্যাডমিশন শুরু হবে। এবার তোমরা হয়তো সকলে চিন্তা করছো যে আমি পাস কোর্স নিয়ে পড়বো না অনার্স কোর্স নিয়ে পড়বো। প্রথমে আমি তোমাদের বলি যে পাস কোর্স নিয়ে অনার্স কোর্স নিয়ে পড়তে গেলে তোমাদের কত নাম্বারের দরকার, সেটা হচ্ছে যে মিনিমাম 45% যদি তোমাদের নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু অনার্স কোর্স নিয়ে পড়তে পারবে। এবার ধরো যে 45% পেলেই যে তোমার অনার্স পেয়ে যাবে তা নয়। তার কারণ এই কথাটা বলা আমার একটাই ভিত্তি, সেটা হচ্ছে যে ধরো কোনো কলেজে হয়তো দেখা গেল যে 40 জনকে হয়তো বাংলার জন্য অনার্সের জন্য পড়তে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। বা হয়তো কোনো কলেজে দেখা গেলো যে 50 জন হয়তো ইংলিশ নিয়ে অনার্স নিয়ে পড়া হয়তো সুযোগ সুবিধা রয়েছে। তো এবার ধরো যে সমস্ত ছাত্রছাত্রীদের ওই যে 50টা করে কোটা রয়েছে বা 40টা করে কোটা রয়েছে অনার্স পড়ার জন্য, যে সমস্ত ছাত্রছাত্রীদের বেশি বেশি করে নাম্বার থাকবে তারাই কিন্তু সেখানে অনার্স নিয়ে পড়তে পারবে। সেক্ষেত্রে যদি দেখা যায় যে 95% থেকে 95% মধ্যে নাম্বারের মধ্যে সেটা হয়তো ওই 30 জন বা ওই 40 জন ওই অনার্স কোর্স নিয়ে পড়ার জন্য হয়তো চান্স পেয়ে ভর্তি হলো। সেক্ষেত্রে কিন্তু তুমি যদি 75 বা 85% যদি নাম্বার পেয়ে থাকো সেখানে কিন্তু তোমার কিন্তু সেখানে অনার্স তুমি পাবে না। অর্থাৎ মোট কথা বলতে হবে যে যেখানে তুমি অনার্স নিয়ে পড়তে চাও না কেন, হয়তো তুমি হয়তো কলেজ চুজ করে নিলে যে 1 নম্বর কলেজ, 2 নম্বর কলেজ, 3 নম্বর কলেজ, কিন্তু সেই কলেজে যতগুলো যে সাবজেক্টেরই অনার্স পড়ার জন্য কোটা থাকবে সেই কোটাগুলো যাদের বেশি বেশি করে নাম্বার থাকবে তারাই কিন্তু আগে সেই অনার্সটা পাবে। তারপর তোমার যদি তাদের তুলনায় যদি কম থাকে তাহলে কিন্তু পাবে না। কিন্তু তোমার যদি ওই নাম্বারের মধ্যে থেকে যায় যে হয়তো 40টা কোটা আছে বাংলা পড়ার জন্য, বা দেখা গেল ইংলিশ অনার্স নিয়ে পড়ার জন্য দেখা গেল যে 30 জনকে নেবে, ওই যে 30 জন বা যে 40 জনের মধ্যে হায়েস্ট নাম্বারগুলো থাকবে তারাই কিন্তু অনার্স পায়। এবার বলি যে এই অনার্স যদি তুমি নেবে না সেটা তো সম্পূর্ণ তোমার ব্যাপার। তবে আমি বলবো দেখো, অনার্স তুমি যে সাবজেক্টই করতে চাও না কেন, হয়তো বাংলা করতে পারো, ইংলিশ করতে পারো, ফিজিক্স করতে পারো, কেমিস্ট্রি করতে পারো, যদি তুমি যে সাবজেক্টে অনার্স করবে যদি তোমার সেই সাবজেক্টের প্রতি যদি একটা ভালোবাসা থাকে, সেই সাবজেক্টের প্রতি তোমার যদি পড়ার যদি একটা একাগ্রতা থাকে এবং তুমি ওই সাবজেক্টের প্রতি যদি তুমি রিসার্চ করতে চাও, সেরকম যদি তোমার মনোবৃত্তি থাকে এবং ভবিষ্যতে তুমি যদি মনে করো যে না আমি এই সাবজেক্টে নিয়ে একটা রিসার্চ করবো বা কিংবা হয়তো দেখা গেল যে টিচিং লাইনে যাব, এরকম যদি একটা একাগ্রতা থাকে তাহলে তুমি কিন্তু অবশ্যই কিন্তু অনার্স নাও একদম। সেক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু অনেক করে কিন্তু সময় করে পড়তে হবে, কারণ অনার্স নিলেই যে হবে তা নয়, তার জন্য কিন্তু একটা সময় দিতে হবে। অনার্স পড়তে গেলে একটা চাপ থাকে, কেন অনার্স যে সাবজেক্টে নেবে সেই সাবজেক্টে ছাড়াও কিন্তু তোমাকে আরও দুটো সাবজেক্ট রাখতে হবে। সেই জন্য অনার্স তারাই নাও যাদের তুমি সেই যে সাবজেক্টের প্রতি তুমি অনার্স নিতে চাইছো সেই সাবজেক্টটা যদি ভালোবাসা থাকে, যদি তোমার জানার যদি ইচ্ছা থাকে, যদি একাগ্রতা থাকে এবং সেই সাবজেক্টের প্রতি তুমি যদি রিসার্চ করতে চাও তাহলে অবশ্যই কিন্তু সেই সাবজেক্টে নিয়ে তুমি অনার্স পড়ো। এবং সেইখানে যদি তুমি সময় যদি ব্যয় করতে পারো এবং রেগুলার কিন্তু তোমাকে যদি স্কুল যেতে হবে, তাহলে দেখা যাচ্ছে কি
যদি সাবজেক্টের প্রতি তোমার ভালোবাসা থাকে, একগ্রতা থাকে এবং সেই সাবজেক্টের প্রতি যদি তুমি সব কিছু যদি জানতে চাও এবং ভবিষ্যতে যদি টিচিং লাইনে যদি যেতে চাও বা রিসার্চ করতে চাও, তাহলে কিন্তু সেই সাবজেক্টে নিয়েই তুমি যেটা পছন্দ করছো সেই সাবজেক্টে নিয়ে তুমি অনার্স নিয়ে পড়তে পারো। এবং তোমার কিন্তু অনেক সময় দিতে হবে, পড়তে হবে এবং রেগুলার ক্লাস করতে হবে। যদি এগুলো তুমি করতে পারো তাহলে আমি বলবো, তোমার যদি অনার্স নেওয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি অবশ্যই অনার্স নাও। আবার ধরো পাস কোর্স কারা নেবে? ধরো যারা মনে করলে যে আমি সাইডে হয়তো একটা যে সাবজেক্টগুলো নিয়ে পড়ছি সেগুলো একটা ভালো মতো করে পড়াশোনা করবো, তাছাড়া হয়তো সাইডে যদি কোনো একটা যদি জব পাই তাহলে সেটা জবও করবো, এরকম যদি তোমার যদি মনোবৃত্তি থাকে তাহলে তুমি সেক্ষেত্রে পাস কোর্স নিতে পারো। হ্যাঁ, কারণ পাস কোর্সে হয়তো অনার্সের মতো অত সময় ব্যয় করতে হয় না। হ্যাঁ, তবুও বলবো যে যদি তোমার যদি পাস কোর্স নেওয়ার যদি ইচ্ছা থাকে তাহলে তুমি পাস কোর্স নিতে পারো। এবং সাইডে যদি তুমি মনে করো যে কোনো একটা আমি বিজনেস করব বা কোনো একটা আমি সাইডে জব করব, তাহলেও কিন্তু সেক্ষেত্রে তুমি করতে পারবে। কারণ যেহেতু পাস কোর্সে অত একটা চাপ থাকে না গো। তথাপি বলবো যদি তোমার এটা যদি ইচ্ছা থাকে যে পাস কোর্স নেবো তাহলে তুমি নিতে পারো। তাহলে পাস কোর্সই বলো আর অনার্স কোর্সই বলো, তুমি কোন সাবজেক্টে নিয়ে পড়াশোনা করবে, হ্যাঁ, সেটা কিন্তু তোমার সম্পূর্ণ তোমার নিজের উপরেই কিন্তু নির্ভর করছে। সেই জন্য বলবো যে কাউরি কথাই যে আমাকে অনার্স নিতে হবে, কাউরি কথাই যে আমাকে পাস কোর্স নিতে হবে, এটা নয়। তুমি যেটা ভালো মন্দ বুঝবে সেটাই কিন্তু তুমি করবে। যাই হোক, এই বলে আমি ভিডিওটি শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও।